আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। সাদাকাল্লাহুল আযীম। সন্দেহ প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের মৃত্যু দাবি চেক প্রদান এবং উন্নয়ন সভা, এই সভার সম্মানিত সভাপতি, সন্দীপের কৃতি সন্তান, সন্দীপ এই উপজেলার আলোকিত মানুষের মধ্যে অন্যতম। আমারই অনুজ জনাব এম আব্দুর রহমান সুমন, ইবিভি ইনচার্জ চট্টগ্রাম জোন 10 সন্দ্বীপ চট্টগ্রাম। আজকের এই বেদনা ব্যথুর মৃত্যুর দাবি চেক হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব নাঈমুল হক চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত দুঃখিত। আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, আপনারা ইতিমধ্যে শুনেছেন। সর্ব উত্তরে বার্ষিক পরীক্ষা চলছে, আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল, যার কারণে আমি কথা দিয়েও আপনাদের এই সবাই যথাসময়ে উপস্থিত হতে পারি নাই। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই আয়োজন অনুষ্ঠানের সংশ্লিষ্ট সন্দ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত পরিবারের সদস্যবৃন্দ, আপনারা ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের, অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য নিশ্চয়ই শুনেছেন এবং আপনাদেরকে মনোমুগ্ধকর আজকের এই সবার গুরুত্ব সম্পর্কে তারা উপলব্ধি করতে পেরেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আজকের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আপামর সর্বস্তরের জনতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সর্বপ্রথম এই উদ্যোগকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে স্বাগত জানাচ্ছি। আমরা আন্তরিক অভিবাদন জানাতে পারি। আমরা বাংলাদেশ, আমার এই দেশের জনগণ যাহার দ্বারা উপকৃত হব, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারব। আমরা সেই সংস্থা, সেই সংগঠন, সেই সংগঠক, সেই ধরনের যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, সহযোগিতা দেব এবং সহযোগিতা পাব। আজকে আমার হাতে যে মাইক, এই মাইক কোনো দোষ করেনি। আমরা যদি এই মাইকের যাত্রা ফালা করি, যদি অন্য কোনো অপসংস্কৃতি চর্চায় মাইকের দ্বারা পরিচালিত হয়, তাহলে সেটাই আমাদের জন্য ক্ষতিকর। আর যদি এই মাইকে আমরা ভালো উপস্থাপনা, নিজকে গঠন, আত্মগঠন, দেশ এবং জাতির কল্যাণে যদি মাইকে আমরা বক্তব্য প্রচার করি,
সেই মাইকটি আমাদের জন্য, এই বক্তব্যটা আমাদের জন্য উপকারী। প্রত্যেকটা জিনিসের উপকার এবং অপকার আছে। তাই আমরা এই লাইফ ইন্স্যুরেন্সের সাথে যারা জড়িত, আজকে যে দুইটি মৃত্যু দাবি চেক প্রদান করা হবে, নিঃসন্দেহে ওই পরিবারগুলো উপকৃত হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে, আর ক্ষতিগ্রস্ত পরিবারের অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের একমাত্র কাজ। আর যদি ইন্স্যুরেন্সের সেই কাজটি হয়ে থাকে, তাহলে আমরা মনে করব এটা আমাদের জন্য কল্যাণকর। প্রত্যেকটা জিনিসে ভালো এবং খারাপ দুটি দিক রয়েছে। আজকে আমরা জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পর্যায়ে এদেশের জনগণ প্রতারিত হচ্ছে বলে ব্যাংক বিমা থেকে আরম্ভ করে অনেক কিছুর উপরে আমাদের এখন অনাস্থা সৃষ্টি হয়েছে। এই অনাস্থা সৃষ্টিকারী হচ্ছে আমরাই। আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন করি, আমরা যদি আমাদের সততা, নিষ্ঠা, দক্ষতা, দেশ এবং জাতি গঠনের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমি প্রকৃত মানুষ। আসুন আমরা প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সেই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন অসংখ্য মানুষের মধ্য থেকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটি গুরু দায়িত্ব দিয়ে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। একটি হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর অসৎ কাজ থেকে বিরত রাখা। সৎ কাজের আদেশ সেই দিতে পারে যে নিজে সৎ লোক অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, সেই ব্যক্তি বলতে পারে আমি আল্লাহর উপরে ঈমান পোষণ করেছি। সম্মানিত উপস্থিতি, আর দুটি লাইন বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যে হাদিস, সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে কি নির্ভরশীল। যদি আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য, আমাদের আদর্শ যদি সঠিক হয়ে থাকে, স্বচ্ছ হয়ে থাকে, তাহলে এই কোম্পানি, এই ইন্স্যুরেন্স লিমিটেড, এটা আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। বুঝতে পারবেন না। আসুন আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা নিজেকে, নিজের পরিবারকে এবং এই সমাজকে ঘুরে দাঁড় করানোর জন্য প্রথমত নিজেদেরকে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে আমরা এই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আমরা এগিয়ে নেব এবং এর সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যদি আমরা সহযোগিতা করি, ওনারা যদি সততা, দক্ষতা, যোগ্যতার সাথে এই কোম্পানিকে পরিচালনা করতে পারেন, তাহলে আমাদের সেই হতদরিদ্র পরিবার থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ এখান থেকে সহযোগিতা পাবে, তারা সাপোর্ট পাবে, তাদের জীবনের মোড় পরিবর্তন হবে, তাদের পারিবারিক সুখ শান্তি নেমে আসবে। আমি সকলের সুখ এবং শান্তি, আগামী অনাগত ভবিষ্যতে সকলকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি চেক প্রদান হস্তান্তরের আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, আগত অতিথি মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিস্টার আনোয়ার হোসেন কুয়েত প্রবাসী, তার মৃত্যু দাবির চেক গ্রহণ করছেন তার স্ত্রী ফুলমালা বেগম। তার হাতে তুলে দেওয়া হচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে 10,55,199 টাকার মৃত্যু দাবির চেক। আমরা মরহুম আনোয়ার সাহেবের, তার রেখে যাওয়া স্ত্রী, সন্তান, তাদের একটি সুনিশ্চিত আর্থিক ব্যবস্থার জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এই ছোট্ট সহযোগিতা করতে পেরে আমরা কোম্পানির পক্ষ থেকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা যদি আরো বড় পরিসরে পাশে দাঁড়াতে পারতাম আমাদের আরো ভালো লাগতো, কিন্তু
আমাদের পলিসি হোল্ডারের সম্মানিত গ্রাহকের প্রিমিয়ামের একটা ভলিউম থাকে, যার যতটুক চুক্তি হয়েছে আমরা এগ্রিমেন্ট অনুযায়ী দিচ্ছি। প্রিয় উপস্থিতি, এখন আরো একটি মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হচ্ছে। চেক গ্রহণ করছেন মরহুম মনসুর আলীর স্ত্রী মমতা বেগম। মমতা বেগমের হাতে তুলে দেওয়া হচ্ছে তার রেখে যাওয়া আমানত। তার রেখে যাওয়া ৮০,০০০ টাকার বিনিময়ে এখন একটি এসবি চেক হস্তান্তর করা হচ্ছে। ১৫ লক্ষ টাকার একটি এসবি চেক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের হাতে হস্তান্তর করা হচ্ছে। আমাদের সম্মানিত গ্রাহক মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের ১৫ লক্ষ টাকার এসবি সুবিধা তার হাতে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্য দিয়ে আজকে ২৮,৪৩,০০০ টাকার মৃত্যু দাবি এবং এসবি দাবির চেক হস্তান্তর করা হলো।